শুভেন্দু অধিকারী তাঁর মুখে বুলডোজার তত্ত্ব। লখনৌ থেকে 100টা বুলডোজার আনা হবে, যারা রোহিঙ্গা রয়েছেন বুলডোজার দিয়ে ছুঁড়ে ফেলা হবে, বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলা হবে। কাঁচরাপাড়ায় এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে এবার বুলডোজার তত্ত্ব। তিনি বলছেন যে বুলডোজার আনা হবে লখনৌ থেকে, 100টা বুলডোজার আনা হবে এবং যারা রোহিঙ্গা রয়েছেন বুলডোজার দিয়ে তাদের ছুঁড়ে ফেলা হবে বাংলাদেশের দিকে। কাঁচরাপাড়ায় এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আপনারা শুনছিলেন বিরোধী দলনেতার হুঁশিয়ারি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপদা, কি বলবেন? শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছেন যারা রোহিঙ্গা রয়েছেন বুলডোজার এনে তাদেরকে ছুঁড়ে ফেলা হবে বাংলাদেশের দিকে। প্রথম কথা হচ্ছে 2026 অবধি শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবেন কিনা সেই গ্যারান্টি কে দিয়েছে, বা বিজেপি শুভেন্দুকে রাখবে কিনা? বিজেপির সভায় এমনিতে শুভেন্দু অধিকারী এখন থার্ড বেঞ্চার হয়ে গেছেন। 18 থেকে 12তে নামা বিজেপি শুভেন্দুকে গুরুত্ব না দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে লাইন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে শুভেন্দু নামক নব্য বিজেপি, তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপিতে এই মুহূর্তে সময় পুড়িয়ে গিয়েছে। এই 26 অব্দি শুভেন্দু ভাবা অনেক দূরের ব্যাপার। সবচেয়ে বড় কথা, এই বাংলা বিদ্বেষী দল যারা এর আগে দেখেছি ভারতবর্ষের মানুষ আজকে উঠেছে, হিটলারের নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে যে অত্যাচার হতো বাঙালির উপর সেই অত্যাচার হচ্ছে, আর একদল নব্য রাজাকার তারা এই অত্যাচারকে সমর্থন করছে। একটা সময় ওপার বাংলায় খান সেনারা যে অত্যাচার করেছিল মুক্তিযোদ্ধাদের উপরে, এপার বাংলায় শুভেন্দু অধিকারী নামক খান সেনা, নতুন রাজাকাররা, নতুন বিজেপিরা, নতুন রাজাকাররা তারা বাঙালির উপর অত্যাচারে এই ধরনের উল্লাস প্রকাশ করছে। এই উল্লাস যত ওরা করবে তত বেশি করে ওরা আরো বেশি মার্জিনে ভোটে হারবে, তত বেশি ফিতে ভোটে হারবে। এবং লোকসভায় হারার পরে ইতিমধ্যেই ব্রাত্য শুভেন্দু অধিকারী ওকে 2026-এ শুভেন্দু অধিকারীকে বিজেপি টিকিট দেবে কিনা সেই চিন্তা আগে শুভেন্দু অধিকারী করুক, তারপর এইসব বড় বড় বাতেলা মারবে। বাংলার মানুষ ওদেরকে বুলডোজারে করে গতবার আপকিবার 200 পার একদম পগার পার করে দিয়েছিল। এবার লিডার অফ অপোজিশন হতে গেলে যে সংখ্যা লাগে সেই সংখ্যাও জুটবে না শুভেন্দু অধিকারীর জন্য। ধন্যবাদ অরূপদা। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা, কি বলবেন? শুভেন্দু অধিকারী যেখানে বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলার কথা বলছেন 26-এ বিজেপি ক্ষমতায় এলে, সেখানে তৃণমূল কংগ্রেস বলছে বাংলার মানুষ জবাব দেবে, বাংলার মানুষ বুলডোজার দিয়ে তাদের ফিরিয়ে দেবে, যেমনটা আগের বার করেছিল। শুভেন্দু অধিকারী কাদেরকে বলেছেন যে বুলডোজারে করে বাংলা থেকে বাদ করে দিয়ে বাংলাদেশে পাঠাবে? কাদেরকে? রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের আপনি কি চান? রোহিঙ্গাদের আমরা কি চাই? আমেরিকা থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের যখন হাতকড়া পরিয়ে আনা হয় তখন আমরা তো বলি যে এই ইন্ডিয়ানদের সাথে এই ধরনের অন্যায় হচ্ছে কেন? সেরকম ইন্ডিয়ায় যখন বিদেশিদেরকে বিতরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন ভারত বিরোধী শক্তিরা এই কথাগুলো বলছে। আর অরূপ চক্রবর্তীর ভাষণ আমি শুনছিলাম, আমি তো ভাবলাম উনি আমাদের আইপ্যাক আবার কবে হয়ে যাবে। উনি তো আমাদের উপদেশ দিচ্ছেন কিসে কি হবে, কে টিকিট পাবে, কে টিকিট পাবে না। সকালবেলা আফগানি ওয়েদার, তার মধ্যে এই ধরনের কথা, যদিও আমি জানি ও এরকম করে না। এগুলো মানসিক সন্তুলন হারিয়ে ফেলছে, কারণ বুঝতে পারছে ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটার বাদ গেলে, এই রোহিঙ্গাদের ভারতবর্ষ থেকে সরিয়ে দিলে তাহলে আর তৃণমূলের অস্তিত্বই থাকবে না। আমি একটাও বৈধ ভারতবাসী বাঙালি তাকে কি ভারতবর্ষ থেকে বিতাড়নের কথা বলা হয়েছে? রোহিঙ্গাদের বলেছে। তো রোহিঙ্গাদের প্রতি যাদের দরদ তারা বাংলাদেশে চলে যাক, মায়ানমারে চলে যাক। ধন্যবাদ। এই দেশে কি করছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।